সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন দেখা যাচ্ছে প্রতিনিয়তই কিছু সংবাদ প্রচার করা হচ্ছে। সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। আবার বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি। আবার কিছু প্রচার করতেছে পালানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবার বলছে আসিফ মাহমুদ এবং মাহফুজ তারা ব্যাংকক চলে গেছে, তাদের সহযোগী দুজন আছে মুজাম্মেল হোসেন আর হইছে আব্দুল আহাদ, এরা তাদের সাথে ব্যাংককে পালিয়েছে। এখন উপদেষ্টারা পালাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন, এসব যে গুজব ছড়াচ্ছে তারা কিছু এক প্রকারের লোক আছে বিদেশে বসে থেকে যদি একটু হয় এতটুকু বানায়। এই যে জিনিসটা ছোটটাকে বড় বানাচ্ছে, মানুষের কানে পৌঁছে দিচ্ছে, এইসব কিছু জেনে শুনে মানুষ তো একটা বিভ্রান্তির মাঝে পড়ে থাকবে যে কথাগুলো সত্য নাকি মিথ্যা। গত ভিডিওতে আপনারা দেখেছেন যে তাদের যে পদত্যাগ বিষয়গুলো যে তুলে ধরেছেন, যে তারা যেইভাবে বলতেছেন যে তাদের পালানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সমন্বয়করা পালাচ্ছে এবং উপদেষ্টারা পালাচ্ছে এবং সমন্বয়করা পাসপোর্ট করছে, সমন্বয়কদের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। এমন ধরনের অনেক কথাই কিন্তু আমরা দেখতে পারছি এবং শুনতে পারছি এবং ফেসবুক পেজে, ইউটিউবে এমন ধরনের কথাগুলো প্রচার করা হচ্ছে। এখন এইটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এই প্রথম আমরা দেখলাম এমন গুজব ছড়াছড়ি করছে যে পদত্যাগ করা এটা সেটা, বিভিন্ন ধরনের পদত্যাগ, যেমন শেখ হাসিনা বাংলাদেশে চট করে ঢুকে পড়তেছে, এই সামনের মার্চ মাসের আগেই শেখ হাসিনা বাংলাদেশে চট করে ঢুকে পড়বেন, এসে পড়বেন, তখন আমরা আমাদের দিন আর এমন থাকবে না, আমাদের সুদিন আসছে। বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু প্রচার করা হচ্ছে। এ নিয়ে কিছু কথা উঠে এসেছে, যেমন নিজেদের অবস্থান জানিয়ে আসিফ নজরুল বললেন সবাই ভালো আছি। এখন আজকে আসিফ নজরুল স্যার বলতেছে যে আমরা সবাই ভালো আছি, আমাদের অবস্থান যে যেখানে আছি সেখানেই আছি, আমাদের কোনো সমস্যা নেই, অসুবিধা নেই, এই ধরনের গুজব সরাসরি হচ্ছে। এখন এই প্রতিবেদনে আমরা দেখি কি উঠে এসেছে। যেমন বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব ছড়ানো হয়, তারা দেশ ছেড়েছেন বলে পোস্ট করা হয় বিভিন্ন আইডি থেকে। এই গুজব নিয়ে মুখ খুললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন আমরা নিজ নিজ জায়গায় আছি, সবাই ভালো আছি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শুক্রবার 24 জানুয়ারি দুপুরে এক পোস্টে নিজেদের অবস্থান জানান সরকারের এই উপদেষ্টা। আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বলেন পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান দেবেন না, আমরা সবাই ভালো আছি। বলবো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।